শশা কেবল আমাদের শরীরকেই ঠান্ডা রাখে না, আমাদের ত্বককেও রাখে সুন্দর। ত্বকের যত্নে শশার রস ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে ত্বকের হাইড্রেট এবং দাগমুক্ত থাকবে, প্রাকৃতিক উজ্জ্বলতাও ভর করবে ত্বক জুড়ে। রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শশা। শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি এবং শশার প্রশান্তিদায়ক উপাদান ত্বককে উজ্জ্বল করে তুলবে। শশাতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে। বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আমি এখানে একটি শসার সামান্য কিছু অংশ কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে শসাটাকে গ্রেট করে নেব এবং একটি বাটির মধ্যে আমি এই শসা কেটে নেওয়া রসটুকু বের করে নেব। শসা আমাদের ত্বককে ফর্সাই করে না, আমাদের ত্বককে ঠান্ডা রাখে এবং আমাদের ত্বকের কোনো দাগ ছোপ থাকলে সেই দাগ ছোপ রিমুভ করতেও সাহায্য করে। যাদের অয়েলি স্কিন, আপনারা এই শসার ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। শসা আমাদের স্কিনকে অয়েল কন্ট্রোল করে। আমি এখানে একটি লেবুর সামান্য একটু অংশ নিব। সামান্য বলতেও আমি এখানে রসটা বের করে 1 চামচ পরিমাণ রসটাকে আমি বের করে নিব আজকের এই ফেস প্যাকের জন্য। লেবু ভিটামিন সি, যা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের ব্রাইটনেস এবং আমাদের ত্বকে কোনো দাগ ছোপ থাকলে সেই দাগ ছোপ দূর করতেও সাহায্য করে। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দেব। চালের গুঁড়ার যে দানাদারটা থাকে, সেই দানাদারটা আমাদের ত্বকে স্ক্রাবারের কাজ করে ভালো এবং আমাদের ত্বকটাকে টান টান করতে সাহায্য করে এবং ফর্সা করতে সাহায্য করে। আমি এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমাদের ত্বককে ব্রাইটনেস করে এবং আমাদের ত্বকে কোনো প্রদাহজনিত সমস্যা থাকলে সমস্যার সমাধান করে। অনেকেরই ব্রণ হয়ে ত্বকের ক্ষত হয়ে গেছে কিংবা কালো স্পট হয়ে গেছে, সেই স্পট আউট করতেও কিন্তু হলুদের ভূমিকা অনেক। সবশেষে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। যখনই বন্ধুরা কোনো রকমের ফেস প্যাক ব্যবহার করবেন, অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনার স্কিনটাকে আগে ক্লিন করে নেবেন। স্কিনটাকে যদি আমরা ক্লিন করে না নিই, তাহলে আমরা যে প্যাক ব্যবহারই করি না কেন, এটা কোনো কাজে আসবে না, বরঞ্চ আমার স্কিন আরও প্রবলেম পড়তে পারে। তো বন্ধুরা, আমি এই ফেস প্যাকটি ব্যবহারের আগে আমার স্কিনটাকে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি এই ফেস প্যাকটি ব্যবহার করব আমার হাতে, পায়ে, গলায় এবং ঘাড়ে, আমার ফেসে। তো এই প্যাকটি আমি 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর আমি ঠান্ডা পানি দিয়ে আমার ত্বকটাকে পরিষ্কার করে নেব এবং সাথে সাথে আমি একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে নিব। কারণ ময়েশ্চারাইজার ব্যবহার না করলে আমাদের ত্বকটা কিন্তু সুন্দর থাকবে না, হেলদি থাকবে না। আপনি যখনই যে কোনো ফেস প্যাক কিংবা আপনি ক্লিনজিং দিয়ে ক্লিন করে আপনি অবশ্যই একটা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন এবং তারপরে আপনি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে নেবেন বাহিরে যদি বের হন কিংবা যদি কিচেনে যান। এতে করে আপনার স্কিনটা লক থাকবে, স্কিনটার ময়েশ্চারাইজার ভালো থাকবে, স্কিনটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমি 30 মিনিট পর আমার ত্বকটাকে ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ আমার ত্বকটা কতটা গ্লোয়িং লাগছে এবং কতটা সফট লাগছে। আমার ত্বকে কোনো রকমের পোরসের প্রবলেম নাই, কোনো রকমের বলি রেখা নাই।